আসসালামু আলাইকুম। ইবনে বতুতা, আমরা নিশ্চয়ই ওনার নাম জানি, যে ইনি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ভূপর্যটক ছিলেন। তো উনি একবার ঘুরতে ঘুরতে বাংলাদেশের শাহজালাল ইয়ামানে যে রয়েছে তার দরবার শরীফে আসে। তো এসে দেখতে পায় যে শাহজালাল রহমাতুল্লাহ এবং তার সাথে চতুর্দিকে 360 মানে 350-এর আরও 10 জন বেশি সব সাদা পোশাক পরে আছে। তা শাহজালাল রহমতুল্লাহ তো একটু আধ্যাত্মিক মানুষ, উনি বুঝতে পারছে ইবনে বতুতা আসছে। চোখ খুললেন, ইবনে বতুতা সালাম দিলেন। তা উনি একটু অবাকই হয়েছেন ইবনে বতুতা, যে এই চতুর্দিকে এতজন আছে, সব সাদা পোশাক পরে আছে, ব্যাপারটা কি? তখন ইবনে বতুতাকে যে এই প্রশ্নটা যে করতে যে করবে যখন, তখনই যে এই শাহজালাল রহমতুল্লাহ বলছে যে তোমার মনে একটা প্রশ্ন আছে। বলছে হ্যাঁ। তা বলছে যে আচ্ছা, এই প্রশ্নটা আর বললো না যে কি, তা বললো যে ঠিক আছে, আমি একটু চোখ বন্ধ করছি। চোখ বন্ধ করলো। তারপরে উনি বলল যে শাহজালাল রহমতুল্লাহ বলছে যে আমি সারা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তার মধ্যে একটা সাদা পোশাক পরিধান করা। তা অনেকের মাথায় প্রশ্ন আসে যে সাদা পোশাক পরলে লাভটা কি? তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাককে উৎসাহিত করেছেন এই কারণে, কেউ যদি সারা জীবন সাদা পোশাক পরে তাহলে দেখা যাবে তার সাধারণত যে স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো এগুলো কম হবে। তারপরে যে ওইটাকে বলে যে শ্বেতি রোগ আছে না, যেটাকে আমরা অনেক সময় যে চিনি ভিটিলিগো বলে, এটা কম হয়। এরপরে কুষ্ঠের সাথে সম্পর্কিত যে জীবাণু, সেইটা দিয়েও সংক্রমণের সম্ভাবনা কমে যায়। তখন ইবনে বতুতা বলছে যে আমি তো সারা পৃথিবী ঘুরছি, তা যত জায়গায় গিয়েছি সেই সব জায়গায় যেখানে যেখানে যে মেডিকেল দেখেছি, মানে চিকিৎসালয়, সেখানে যে চিকিৎসক রয়েছেন তাদের প্রত্যেকের ড্রেসটা সাদা। যে সেবিকা রয়েছে, নার্স, তাদের যে গায়ের রঙটা মানে যে কালারটা, সেটা সাদা। এবং ইন্টারেস্টিং পয়েন্ট যে বিছানার যে শিটটা মানে বেডশিট, সেটাও সাদা। হাসপাতালের মধ্যে যে পর্দা থাকে সেই পর্দাটাও সাদা। তা আসলে অনেক কিছু আছে, আমরা এই যে সাদাকে বলি না যে সাদা মনের মানুষ, তা সাদার মধ্যে একটা বৈশিষ্ট্য 7টা রং একসাথে রয়েছে কালেকটিভলি। এবং আমরা জানি যে স্যার আইজ্যাক নিউটন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোকে পাস করলেন, দেখলেন যে 7টা রং পেয়ে গেলেন, আবিষ্কার হয়ে গেল বেনি আসেও কলা।